বান্দা তো আমার আল্লাহকে বড় ভয় পায়, বান্দা তো জাহান্নামের আগুনকে বড় ভয় পায়। কারণ বান্দা তো জানে দুনিয়ার সামান্য সূর্যের তাপ বান্দা সইতে পারে না, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে লক্ষ কোটি গুণে তাপমাত্রায় বেশি। বান্দা তো জানে আমার জন্য বড় নরম, আমি সামান্য দুনিয়ার রৌদ্র সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব। ফামান তারাকাহা মাখাফাতি আকাতুহু আলাইহা ঈমানা, যেই বান্দা আমি আল্লাহর ভয়ে কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাকে এমন ঈমান দান করব যেই ঈমানের স্বাদ বান্দার কলবে মজা পাবে। সুবহানাল্লাহ। এমন ঈমান আসলে আল্লাহ তাআলা বান্দা হাসি খুশি মাথায় ঋণের বোঝা কিন্তু সর্ব অবস্থায় হাসি খুশি থাকবে। এটাই হলো ঈমান, ঈমানের দাওয়াত। সাহাবায়ে একরাম দেখতে জীর্ণশীর্ণ ছিলেন, কিন্তু আল্লাহ পাক সাহাবায়ে একরামের ভিতরে এমন ঈমানের জজবা ফেলে দিয়েছেন, খেয়ে না খেয়ে আসহাবে সুপার সাহাবায়ে একরাম একরা 270 জনের বেশি পাপ করেছেন ঈমানি জজবার কারণে। আর আমরা এক গামলা ভাত দিলে একাই শেষ করে দিই। এক গ্লাস দুধ তো কিছু হবে না, ছোট্ট বাচ্চা খেয়ে নেয়। আসহাবে সুপার সাহাবারা 70 জন এক গ্লাস দুধ পান করছে, তারপরও বেঁচে গেছে। এটা ছিল ঈমান। আর আমার আপনার ঈমান তো টাকায় বিক্রি হয়ে যায়। যদি বলি চলো 200 টাকা দিব, আমার সাথে সিনেমা দেখতে চল, বলে চলো, টাকা দিলে তো সমস্যা কোথায়? বলে কি বলে না? তা আমার আপনার ঈমান তো এখানেই শেষ। বিভিন্ন এলাকার ইয়ং জেনারেশন বিভিন্ন খেলার আয়োজন করে, বিভিন্ন গানের অনুষ্ঠানের আয়োজন করে, মুরব্বীদের থেকে আরো টাকা নেয়। টাকা দেয় কি করবো? বলে খেলার আয়োজন করছি, ওখানে নাচ গান হবে, আয়োজন ফুর্তি হবে, আসবেন। বলে তো সেখানে দান করা যায় না হারাম? কথাগুলো বুঝতে অসুবিধা হয়? ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান করবেন, ওয়াজ মাহফিল করবেন। বাংলার জমিন থেকে যদি ওয়াজ মাহফিল উঠে যায়, বাংলার মানুষ নাস্তিকে পরিণত হয়ে যাবে। যে পরিমাণ পশ্চিমাদের ষড়যন্ত্র দেশে চলতেছে, বাংলার মুসলমানের একটাও ঈমান ঠিক থাকবে না, সব ঈমান চলে যাবে। আজকে ওয়াজ মাহফিল গুলোর উসিলায় আল্লাহ পাক মুসলমানদের ঈমান করে ঠিকায় রাখে। আগে দেখতাম গ্রামে গ্রামে শহীদপুরিয়া গান ইত্যাদি হইতো, আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের বরকতে সব বন্ধ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কথা বলে হয়েছে। এজন্য ভালো উদ্যোগ নেবেন, ওয়াজ মাহফিল করবেন দিনের জন্য, কখনো গানের আয়োজন হবেন না। বিভিন্ন ইতিহাস আছে, বলতে গেলে চোখের পানি চলে আসবে। এখন যেহেতু আলোচ্য বিষয় আজকে কুদৃষ্টির ভয়াবহ পরিণাম বিদায়, আজকে এই আলোচনাটা করা সম্ভব হচ্ছে না। তো বলছিলাম বিষাক্ত তীর সমূহের অন্যতম একটি তীর হলো কুদৃষ্টি দিয়ে মানুষকে দেখা, বেগানা নারীর দিকে তাকানো। আমরা তো আজকে চাঁদা তো বোন পরেই করি না, আমার হচ্ছে আত্মীয়, বোনেই তো লাগে, অথচ স্বাস্থ্য বোনকে দেখাও হারাম শরীয়তে। জানেন না আপনারা? মাসালা জানেন না মনে হয়, মানতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। আমাদের জবাব আমরাই দিব, কেউ দিবে? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। কিন্তু আমার কথা হলো নলেজে দিয়ে দিলাম, আমল কতটুকু করতে পারেন আপনাদের ঈমানের উপরে ডিফেন্স করবে। কথা বুঝাইতে পারলাম? এজন্য রাসূলুল্লাহ বলেছেন ফালাইনানে জানাহুমান নাযার, চোখের জানা হলো দেখা। বান্দা চোখ দ্বারা যা দেখবে জানার গুনাহ হবে। মনে করিও না নারী পুরুষ সহবাস করলে জানা হয়, চোখেরও জানা আছে। কিসের জানা? চোখের জানা। ফালাইনানে জানাহুমান নাযার, বান্দা চোখের জানা হলো দেখা। ওয়াল উযুনানে জানাহুমাল ইসতিমা, কানের জানা হলো শ্রবণ করা। কোন বাড়িতে কোনো গীবতের আলোচনা চলছে, রাস্তায় বিভিন্ন দোকানপাটে গীবতের আলোচনা চলছে, আপনি কান লাগায় শুনছেন, এটাও আপনার জন্য হারাম। ওয়াল উযুনানে জানাহুমাল ইসতিমা ওয়াল লিসানু জানাহুল কালাম, আর জবানের গুনাহ হলো কথা বলা। জবান দ্বারা খারাপ গালি দিলা, কাউকে আঘাত করার মতো কথা বললা। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, আপনার কথাটা কার গায়ে লাগলো কিনা একটু চিন্তা করা দরকার। এখানে ধনী মানুষও আছে, গরিব আছে, মধ্যম ফ্যামিলির মানুষও আছে। আপনি কিছু না দেখে বলে দিলেন 1000 করে চাঁদা দিতে হবে,
1000 1000, অথচ গরিব মানুষ ভাত পায় না, কোনো খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাকে সম্পদ দান করেছেন, হাত খুলে দান করবেন। আল্লাহ তাকে সম্পদ কম দান করেছেন, যতটুকু সাধ্য দান করবেন। কারণ কারো কোটি টাকা দানের বিনিময়ে জান্নাত পাবে, কেউ 1 টাকা দান করলেও জান্নাত পাবে। 1 কোটি টাকা দান করলে জান্নাত পাবে, এটা তো বুঝাই যায় মোটা কথা। 1 টাকা দান করলে জান্নাত পাই, কেমনে মাথায় কাজ করে না? বলে পাবে কেন? বলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কারণ আমার আল্লাহ তো দয়ার রব। আমার আল্লাহ মানুষের কলবের দিকে তাকায়, অন্তরের দিকে তাকায়। আমার বান্দা যদি খুশি হয়ে 1টা টাকাও দান করে, আমি আল্লাহ অন্তরের কারণে আমি আল্লাহ ওই বান্দার 1 টাকাকে পাহাড় সমতুল্য করে দেয়। এজন্য গরিবদের কোনো টেনশন নাই। মনে করিয়ে না যে আমার 2 টাকা দানেই বা কি হবে। ইখলাসের সাথে করেন, আল্লাহকে খুশি করার জন্য করেন, এটাই আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। আবু বকরের দানটা তো ছিল সামান্য, তারপর আবু বকরের কারণে আবু বকরকে কি মর্যাদা আল্লাহ দান করেছিলেন, সেটা দানের যেদিন আলোচনা করব সেদিন বলবো ইনশাআল্লাহ। যেদিন দানবীর দান ছিল তার ফজিলত ও গুরুত্ব বয়ান করব, সেদিনে আবু বকরের ইতিহাস ইনশাআল্লাহ বলবো। ওয়ালিয়াতু জানাহাল বাতশু, হাতের জানা হলো স্পর্শ করা। হাতের জানা কি? স্পর্শ করা। ওয়ারিজুল জানাহাল খুদা, পায়ের জানা হলো হাঁটা। পায়ের জানা কি? কলকলবু ইয়াহবা ওয়া ইয়াতামান্না, কলবের জানা হলো অন্তরে অন্তরে অঙ্কন করা। পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা পেন্ডেলে যায়, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। হাত দ্বারা কাউকে মারতেছেন, হাত দ্বারা খারাপ কিছু ধরছেন, হাতের জিনা। কিসের জিনা? হাতের জিনা। বলতে হবে এটা। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, একজন কাপড়ের দোকানদার ছিল। কিসের দোকানদার? কাপড়ের দোকানদার ছিল। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে কালেমার তালকিন দিতে লাগলো যে ভাই কালমা পড়ো। সাকরাতুল মাউত যখন মানুষের চলে আসে, তখন তাকে কালমার তালকিন দেওয়া হয়। হাদিসের মধ্যে আছে যে কালমার তালকিন দিবা, জোর করে বলানোর চেষ্টা করবা না। তো কালমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জিহ্বা উল্টে না। কালমা পড়ার জন্য জিহ্বাটা কি হয় না? উল্টে না। তখন থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে কালমা করতে বললে তোমার জিহ্বা উল্টে না, অন্য কথা বলতে তো ঠিকই বলো। তখন তিনি বলছেন, আমার একটা গুনাহ ছিল। কি গুনাহ? বলে আমি যখন কাপড়ের দোকান করতাম, একটা মহিলা আমার দোকানে কাপড় খরিদ করার জন্য আসছিল। আমি কাপড় তাকে যখন দিই, তখন আমার এই চোখ দ্বারা খারাপ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। বিদায় আল্লাহ পাক আমার উপরে এতই নারাজ হয়েছিল যে আমার কলবে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন। এই কলব আর কখনো তাওবা না করা পর্যন্ত কালমা উচ্চারণ হবে না। চিন্তা করছেন, আমাদের সাধারণ টুকিটাকি গুনাহগুলো আমাদের কষ্ট বড় ক্ষতি করে, এটা চিন্তা করা দরকার। এজন্য হযরতে আলী নবীকে বর্ষ করলেন নবী। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কোন নারী সামনে চলে আসে, মনে করেন রাস্তাগুলো ঘ্যান বা বাঁকা আছে না নাই? আমরা তো সোজা গেলে দেখি রাস্তায় কেউ আছে কিনা বোঝা যায়, কিন্তু হুট করে যখন বাঁকা রাস্তায় ঘুরি, তখন হুট করে বেগানা নারীর সামনে চলে আসতে পারে। আসে কি আসে না হুট করে? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে তো এমন অবস্থা হয় যে হুট করে কোনো বেগানা নারীর সামনে চলে আসে, পর্দাও করে না, বুরকাও করে না, কিছুই করে না, তো এই অবস্থায় কি করব? তখন রাসূল বললেন, ইয়া আলী লা তুবি'আন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলীকে ডাক দিয়া কইরে, আলী, যখন কোন বেগানা নারী তোমার সামনে হাজির হয়ে যাবে, ও আলী, তুমি প্রথমবার দেখবা তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়বার দেখলে তোমার জন্য ক্ষমাযোগ্য নয়। চোখ যদি পড়ে যায়, চোখ ফিরায় নাও। চোখ পড়লে যদি আর চোখ মাটিতে না পড়ে, তাহলে তোমার জন্য হারাম। বুঝাইতে পারলাম? একবার চোখ পড়ে গেছে, চোখ ফিরায় না, এটা আপনার জন্য ক্ষমাযোগ্য। কালকে আমাদের ময়দানে আপনি এটার জন্য ক্ষমা পাবেন। কিন্তু আপনি যেই দেখা শুরু করছেন, বাপরে বাবা, চোখ নিচে নামানামি নাই, তাহলে আপনার জন্য এটা ক্ষমাযোগ্য হবে না। এজন্য বিখ্যাত একজন
আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেছেন। মিশরের জামে মসজিদের মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন মিম্বারে উঠলেন, আযান দেওয়ার জন্য যখন মিম্বারে আরোহণ করলেন, মিম্বারে ওঠার পর তাকিয়ে দেখেন পাশের ছাদে উপরে একজন বেগানা নারী। হঠাৎ করে মুয়াজ্জিনের চোখ বেগানা নারীর দিকে পড়ে গেল। বেগানা নারীর দিকে চোখ পড়ার কারণে মুয়াজ্জিন